চুমু খাও না আচ্ছা আদর করো আদর কর আদর কর ওরে বাবা রে দেখ কত বড় সোনু হয়েছে এই গপু তোমাকে আদর করেছে আর করিস না মা ভুতু কই মা ভুতু কই কই রে তুই এটা কি নিয়েছিস মা নিয়েছো ওরে বাবা রে মা পড়েছে তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি কতটা রোদ্দুর দেখো কতটা রোদ্দুর উঠেছে গাইস কি করছিস এ বাবি কি করছিস বড় হচ্ছে ভাই এটা এই চা খাবি তুই আমার জামা পরেছে কেমন দেখো আমার জামাটা পরে বসে আছে ভূতের মতন লাগছে এটা আমার কুর্তি খাবে 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 হলো বাবা হনুমান ওই যাবো পরে গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা আশিবাসি কাজ সেরে আমরা সবাই মিলে আমি না আমি সবাই মিলে চা খেয়ে নিলাম আর চা খাওয়া সকালবেলা মজাটাই আলাদা সবাই মিলে তো আজকে আমি চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি চিড়ে ভাজা আজকে বিস্কুট দিয়ে আমি খাইনি তো আমার শাশুড়ি মা চিড়ে ভাজাটা খুব পছন্দও করে তো আমরা চিড়ে ভাজা খেয়ে তারপর একটু পরে ডিমের অমলেট করে নিয়েছিলাম দুটো ডিমের তো আমরা সবাই মিলে ডিমের অমলেটটা খেয়ে নিলাম ভালো লাগে ডিমের অমলেটটা খেতে তো ভাবলাম কি খাবো কি খেয়ে যাব একটু জিটি রোড যাওয়ার ছিল তো ওখানে গেলাম জিটি রোডে একটু কাজ ছিল তো গেলাম হচ্ছে আমি আর আমার মেয়ে আর কেউ যায়নি তো আমার ছেলেটাকে নিয়েছিল আমার ননদ তো আমি ছেলেকে নিয়ে বাইরে বেরোইনি তো এতটা গরম পড়েছে এতটা পরিমাণ গরম পড়েছে মানে বাচ্চাকে নিয়ে যাব ওর মানে গরম লাগবে মানে অসুস্থ পড়ে যাবে সেই জন্য আমরা দুজনেই গেলাম তো জিটি রোডে গিয়ে তারপর আর একটা যাওয়ার জায়গা ছিল একটু ব্যাংকে যাব তো গেলাম ব্যাংকটা অনেকটাই দূর আমাদের এখানে তো ট্রেনে করে যাওয়ার ছিল তো ট্রেনের থেকে নেমে আমি ভিডিওটা করিনি তো এসে বাড়িতে আমি মাংসটা ধুয়ে দিলাম তো মাংস হবে আজকে মুরগির মাংস আর মাছ হবে তো মাংসটা আমি কলের মধ্যে ধুয়ে দিলাম তো দেখো আমাদের কলে না বেশি জল পড়ে না তো যাই হোক জল পরে ধুয়ে দিলাম তো এখানে দেখো সাবুর পাঁপড় আমি রোদে দিয়ে গেছিলাম তো আমার মেয়ের জন্য বলছে মা সাবুর পাঁপড়টা দেখো তো শুকিয়ে গেছে তো হয়ে গেছিলো ওটা ভাজবো তো ভাজাটা আমি দেখাবো তো মাংসটা তারপর আমি ধুয়ে ধায় ঠিকঠাক করে রেখেছিলাম আমার শাশুড়িমা আজকে ওই শিলে বেটে মশলাটা করলো তো মিক্সিতে ভালো লাগে না মশলাটা খেতে আর বাইরে দেখো কতটা রোদ পড়েছে এতটা গরম না আর আমাদের এই মানে রান্না করা যায় না তো রান্নাটা আমার ননদ করেছিল দেখো কতটা সুন্দর রান্নাটা করেছে আর খেতে না টেস্টি হয়েছে হেভি খেতে হয়েছে তো তাতে করে আমরা পুজো দিয়ে খেতে বসে গেলাম সবাই মিলে আবার তো আমি ভাত নিয়েছি আর ভাতের সঙ্গে আমি মাংস হলে আর মাছটা ভালো লাগে না সেজন্য মাংসতেই খেয়ে নিয়েছিলাম আমি তো মাংসের সঙ্গে আমার আলু না হলে ভালো লাগে না তো একটা আলু নিয়ে নিয়েছিলাম আলুটা আমার সবথেকে প্রিয় আমার কোনো ঝোল তরকারি ঝোলে আলু না হলে ভাল লাগে না তো আলুটা আমি নিয়ে নিয়েছিলাম একটা আর 2 পিস মাংস আর তারপর বিকালের দিকে দেখো আমার ছেলে বেরিয়েছিল রোদে তো বেরোতে পারে না তো বিকালের দিকে বেরিয়েছিল বেরিয়ে একটু খেলছিল বাইরেটা তারপর সন্ধেবেলা আমার শ্বশুরমশাই 2টো আইসক্রিম এনেছিল তো আমি একটা নিয়েছিলাম খেতে
এই যা গরম পড়েছে একটু আইসক্রিম নালে ভাল লাগে না, তো আইসক্রিমটা খেয়ে নিলাম আমি।